যা দেখি মনে ধরে জসিম ভাই শুধু একজন অভিনেতা ছিলেন না, একজন ফাদার ছিলেন, একজন বড় ভাই ছিলেন। আমি ওনার স্মৃতি ভুলতে পারি না। জসিম ভাইয়ের মৃত্যুটা যখন আমি তথ্য পেলাম তখন আমি শুটিং এ ছিলাম। ইলিয়াস কাঞ্চন সাহেবের বডিগার্ড দৌড়ে এসে যখন আসছিল তখন বলছিল জসিম সাহেব মারা গেছেন। তখন নিজেকে স্থির রাখতে পারি। এই যে রাতুল কিছুদিন আগে মারা গেছে, আমি তাকে কোলে নিয়েছি। যেখানে আমি কথাটা কেটে আসছি, আমার সামনে বিয়ে হলো, বড় ছেলে স্বামী হলো, কোলে নিয়েছি। রাতুল হলো, আমি কোলে নিয়েছি। জসিম ভাইয়ের মৃত্যুটা যখন আমি তথ্য পেলাম তখন আমি শুটিংয়ে ছিলাম। আমার যতটুকু মনে পড়ে শালবনের ভিতরে ইলিয়াস কাঞ্চন সাহেবের বডিগার্ড দৌড়ে এসে যখন আসছিল তখন বলছিল বাউল ভাই একটা শুটিংটা থামান। আমরা ভেবেছিলাম হয়তো কাঞ্চন সাহেবকে কেউ অ্যাটাক করেছে, কোনো দর্শক হয়তো ডিস্টার্ব করছে, কিন্তু তিনি যখন বললেন যে জসিম সাহেব মারা গেছেন তখন নিজেকে স্থির রাখতে পারি। আমি ফুল ইউনিট প্যাক আপ করে, সম্ভবত তখন দুপুর 12টা বাজে, ইউনিটটা প্যাক আপ করে আমি উত্তরা বাসায় এলাম। জসিম ভাই শুধু একজন অভিনেতা ছিলেন না, একজন ফাদার ছিলেন, একজন বড় ভাই ছিলেন। আমি ওনার স্মৃতি ভুলতে পারি না। যদিও ওনাকে নিয়ে আমার ছবি করা হয়নি, কারণ আমার প্রথম ছবিটি ছিল পাল্লে টাকা, ওই যে আমি বলেছি আমার চরিত্রে মান্নাকে ডিমান্ড করেছে। এই জসিমের মৃত্যুটা যখন আপনি খবরটা পেলেন, আপনি সেখানে গিয়েছিলেন কিনা, গেলে আপনি তার মৃত্যুর সম্বন্ধে কি কি জানতে পেরেছিলেন বা কীভাবে তার মৃত্যুটা হয়েছিল তখন? বললাম আমার ইউনিট সঙ্গে সঙ্গে প্যাক আপ করে আমি চলে আসি ফুল ইউনিটকে নিয়ে। ওই যে ইউনিটের যে কোস্টার থাকে, বাসায় আসার পরে ভিতরে গেলাম। যাওয়ার পরে যে তথ্যটা যেটা পেলাম সেটা, উনি সকালে বাসার থেকে বেরোবেন, নাস্তা করেছেন, নাস্তা করে ওনার একটা হেলান ক্যাদারা ছিল, ওই যে হেলান দিয়ে যে বসে, তো উনি কিন্তু সিগারেট সবসময় ধরাতেন না। এফডিসি তো একটা খালি সিগারেট আঙ্গুলের ফাঁকে রেখে এবার বলে একটা সিগারেট আনতো, যে নিজের পকেটে গোপনে দিতাম, তখন উনি ওই আঙ্গুলের ফাঁকে নিয়ে ঘুরে বেড়াতো। উনি কিন্তু কখনো ধরাতেন না। তো সেখানকার তথ্য যেটা পেলাম, উনি কেন জানি সেদিন সিগারেটটা ধরিয়েছিলেন। ধরার পর কখনো সিগারেট খেত না, শুধু হাতে রেখে দিত। হাতে রেখে দিত, হয়তো কখনো দুষ্টমি করে দুই একটা টান দিল তো ফেলে দিছে, কিন্তু ওই দিন নাকি উনি সিগারেটটা ধরিয়েছিলেন এবং ধরানোর পরেই নাকি উনি স্ট্রোকটা করেছে। ওই ওই মুহূর্তের তথ্যটা আমার কাছে, আমি ও নাইস তো দেখিনি, ওখানকার ওই নিউজটা ওইটাই ছিল যে উনি স্ট্রোক করেছিলেন ওই সিগারেটটা টান দেবার পরে। যখন জসিম ভাইকে লাশটা নিয়ে যাচ্ছিল তখন তাকে, তার পরিবারের অবস্থা কি ছিল, কেমন অবস্থা ছিল, বা তার বাচ্চারা কতটুকু ছিল তখন? আসলে এগুলো এটা তো হৃদয় বিদারক দৃশ্য। একজন জসিম কেন, একজন বাবুল রাজা, একজন আপনি, একজন মণি, চিত্রগ্রাহক মণি সাহেব, যেই মারা যাক না কেন, পরিবারের যে একটা বিদায়ের দৃশ্য, এটার আলাদা করে দেখার কিছু নেই। এটাকে আলাদা করে আমরা দেখব না, আলাদা করে দেখারও কিছু নেই। আমরা মানুষ হিসেবে যখন চিরবিদায়টা নিই তখন পরিবারের কাছে যে অসহনীয় যন্ত্রণা, যে কষ্টটা যে হারিয়েছে, সেই একমাত্র বুঝতে পারে। আমি আমার বাবাকে হারিয়েছি, আমার মাকে হারিয়েছি, এই বেশি দিন হয়নি মাকে হারিয়েছি, তার খাটিয়া কাঁধে নিয়েছি। কতটা যে ওজন, এই খাটিয়ার ওজন, এটা বলে বোঝানো যাবে না।